প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে আমরা দেখিয়ে চলেছি আমাদের বাংলাদেশে বর্তমান চলমান সেরা 10টি ট্রাফিক নিয়ন্ত্রণের বাইরের মুভমেন্ট। তো প্রথম পর্বটি দেখতেই পেরেছেন, আপু শাড়ি পরে দিয়েছে এবং এ পর্বে আপনারা দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে এভাবেই কিন্তু ঢাকা শহরে সুন্দরভাবে ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তো তারই ধারাবাহিকতা আমরা কয়েকটি মুভমেন্ট প্রথমে দেখে নিই। তো প্রথম মুভমেন্টটি শুরু করা, শিক্ষার্থীরা সব পারে, আমরা দেশকে পরিবর্তন করে দেখাই দিব ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আপুটি কি সুন্দর করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং কিছু একটা বলেছে। সে বলছে শিক্ষার্থীরা সকল কিছু পারে। আসলে শিক্ষার্থীরা যে সকল কিছু পারে তার কিন্তু জলযন্ত্র উদাহরণ এরকমই মাধ্যমে কিন্তু দেওয়া প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন তার পর্বের পর দেখে নিন। এই মুভমেন্টটা হয়তো অনেকেই দেখেছেন। আসলে এই মুভমেন্টটা অনেক কন্টেন্ট তৈরি হয়ে গেছে। আসলে একই পোশাক পরে আসলে তারা ভেবেছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু না, মোটেও না। এটা কিন্তু পথযাত্রী ছিল, জাস্ট ধরা পড়ে গিয়েছে এখানেই। এই মুভমেন্টে হয়তো তেমন কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখতে পাচ্ছেন একজন বোরকা পরিধান করে, একজন বিএনসি ড্রেস পরে, অপরজন কিন্তু তার নিজের ইচ্ছা মতো ড্রেস পরে ডিউটি পালন করছে, অর্থাৎ প্যান্ট এবং শার্ট পরে। তো এটা নিয়ে আপনার মন্তব্য কি? তো ভিউয়ার্স, এই মুভমেন্টে হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন একজন লোক লুঙ্গি পরে এবং মোটরসাইকেল নিয়ে মাথায় হেলমেট ছাড়া রাস্তায় বের হয়েছিল, দুটো এভাবেই আটকে দিয়েছে। আসলে এরকম করা উচিত নয়, অবশ্যই হেলমেট পরিধান করে আসা উচিত ছিল এবং প্যান্ট পরে। দেখতে পাচ্ছেন আরও কত সুন্দর মুভমেন্ট কিন্তু আপনাদের মাঝে দেখাতে চলেছি। তো তার আগে বলে নিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আসলে শেষ পর্বে আমরা আমাদের একটা চমৎকার ভিডিও দেখানোর চেষ্টা করব। আসলে এই নিয়ন্ত্রণে একটা ভাইরাল হয়েছে যে আপু, সেই আপুর ভিডিওটা আপনাদের দেখিয়ে দেবো যে সে কী সুন্দরভাবে এই ডিউটিটা পালন করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এরা কিন্তু শিক্ষার্থী। তো যাই হোক, আরও আমরা পর্ব দেখি। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন সে কিন্তু বোরকা পরে এবং মাস্ক পরিধান করে এইরকমভাবে ডিউটি পালন করছে দিনভর। তো তার পর্বে আমি দেখিয়ে দেবো আসলে মানুষ বোরকা ছাড়া কী জন্য শাড়ি পরিধান করে, সেটা আপনারা অবশ্যই মন্তব্য করে যাবেন। আসলে আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু শাড়ি পরে এবং আরও যেটা ইসলাম বহির্ভূত সেভাবে ড্রেস পরে কিন্তু ডিউটি পালন করছে। আসলে সেটা করা উচিত নয়। তো আপনাদের মতামত কি সেটা অবশ্যই বলে যাবেন। আর এই আপুটি যেভাবে ডিউটি পালন করছে, অনেকে এভাবে পালন করলে তাদের কি সমস্যা সেটাও আমি কিছুতেই বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা যেহেতু 10টি মুভমেন্ট দেখবো, পরবর্তী মুভমেন্টে চলে যাওয়া যায়। তো ভিউয়ার্স, এই মুভমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন একজন আপি সুন্দর করে শাড়ি পরে বসে আছে রাস্তার মাঝখানে। অনেকে হয়তো বুঝতে পারেন সে কেন বসে আছে। আসলে এটা 4 রাস্তার মোড়, এই জন্য আপিটি ট্যাগেল দেওয়ার জন্য রাস্তার মাঝখানে বসেছে। আর মাঝখানে যদি বসে থাকে অবশ্যই কোনো গাড়ি আসবে না। তো এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পার্ট। তো ভিউয়ার্স, এই মুভমেন্টটা একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন আপিটি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মাঝখানে, রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাড়িগুলো সুন্দরভাবে চলে যাচ্ছে। আসলে এভাবে যদি ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়, অবশ্যই গাড়ি মেইনটেইন থাকবে এবং রাস্তাও চলাচল সুবিধা হবে। ভিউয়ার্স, এই মুভমেন্টটা নিয়ে আমার তেমন কিছু বলা নেই। আসলে আমি ফেসবুকে ঢোকা মাত্রই দেখেছি বারংবার ভিডিওটি এসেছে এবং যে এসেছে তাহারে নাকি মিলিয়ন। আসলে আমি দেখতে পেলাম মিলিয়ন ভিউস হারিয়ে গেছে। আসলে মুভমেন্টটি হয়তো অনেকে দেখতে পাচ্ছেন জাস্ট হাতের ইশারা দিয়ে কিন্তু গাড়িগুলোকে ট্যাগেল করছে। তো এভাবেই কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ ট্যাগেল করতে হয়। তো ভিউয়ার্স, এই মুভমেন্টটি নিয়ে আমার তেমন কিছু বলা নেই। দেখতে পাচ্ছেন রাস্তায় যখন গাড়ি দুপাশ দিয়ে মেনটেন করছিল, তখন সে কিন্তু রাস্তার মাঝখানে এভাবে শুয়েছিল। আসলে দেখুন রাস্তার দুপাশ দিয়ে ক্লিয়ারলিভাবে গাড়ি চলে যাচ্ছে। তবে যেহেতু এটা জীবনের রিস্ক, অবশ্যই এটা না নয় উত্তম ছিল। তো আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করেন। পরবর্তীটা
এই পার্টি নিয়ে আমার তেমন কিছু বলার নেই, জাস্ট আপনার একটু বিনোদন হিসাবে নেওয়ার চেষ্টা করুন। আসলে অনেকে দেখতে পাচ্ছে বলেছে সে কিন্তু সত্যির সাথে বিয়ে করতে গেছিল, জাম লেগেছিল, এই জন্য সে নিজে নিয়ন্ত্রণ করতে। উনি বলতেন যে আমার হেলমেট কই, আমার বাসা বা এই জায়গায়। হ্যাঁ আমরা আসলে হেলমেট কই, আমি হেলমেট আমি বাসায় রেখেছি ভাই, বাজারে লাইসেন্স আরে ভাই লাইসেন্স আমি সব বাসায় রেখেছি। তো ভিউয়ার্স, এই মুভমেন্টে নিয়ে প্রায় 4 মিনিটে প্লাস ভিডিও রয়েছে, সেখান থেকে আমি ক্লিপ কেটে এনেছি। তো আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে দেবেন, আপনাদের পরবর্তী পার্টে আমি দেখিয়ে দেবো আসলে এই পর্বে কী হয়েছিল। আসলে আমি যতটা দেখতে পেরেছি তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই আপিটি তাকে ইশারা দিয়ে ঠেকাতে বললো, কিন্তু সে ঠেকায় না। তো সে গিয়ে সরাসরি তার বাইকটি হ্যান্ডেল ধরে, এরপরে কিন্তু সে এখানে ক্যাসাল শুরু করেছে, আমি কিছুই আনিনি, আমার বাড়ি এখানে, কিন্তু এটা তো রাস্তা ভাই। আসসালামু আলাইকুম, কি করছেন এখানে আপনি? হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক সামলাচ্ছেন আপনি? কি ট্রাফিক? ও তাই নাকি? তো ভিউয়ার্স, এই পার্টটি নিয়ে আপনাদের তেমন কিছু বলতে পারছি না। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি মামনি কি সুন্দর করে ট্রাফিক নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তো আপনারা এখানে হাত গুটিয়ে বসে আছেন সেটা অবশ্যই কমেন্ট করে দেবেন, আর আপনার যার যে সামর্থ্য রয়েছে অবশ্যই একদিন হলে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে দেবেন। আসলে কতটা কষ্ট, কিন্তু দেখুন ছোট্ট বাচ্চাও সেটা পালন করে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি বলছিলাম একটি পর্ব দেখাবো, তো সে আমাদের ভাইরাল আপু, যেখানে ইডেন কন্যা ওরফে মায়াবী কন্যা ওরফে পুতুল আক্তার জলি, তো তাহার একটি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতে। সে বলেছিল আমি নিজে ভাই, যারা বলে যে আমরা শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি বা এখানে ভিডিও করার জন্য আসছি, ভাইরাল হওয়ার জন্য, ভাই আমি আগে থেকেই ভাইরাল, এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না। আর আমি হ্যাঁ ভাই, এ ঠিকই বলছে, এ কিন্তু ভাইরাল। তো ভাইরাল হবে না কি জন্য? হয়তো অনেকে ভাবছেন এই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সে ভাইরাল হচ্ছে, কিন্তু মোটেও না। তার রিলসগুলো যদি আপনারা দেখে থাকেন তবে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি একটু রিলসটা আপনাদের মাঝখানে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এরকম রিলস দেখালে কে না ভাইরাল হবে। তো যাই হোক, এভাবে ভাইরাল হওয়ার কোনো মানেই ছিল না। ধন্যবাদ। তো যাই হোক, আপনারা যেখান থেকে দেখে থাকেন সকলে নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণে যারা দায়িত্ব আছেন অবশ্যই দেখে শুনে দায়িত্ব পালন করুন, এবং যারা গাড়িগুলো নিয়ে বের হন অবশ্যই এখন থেকে আপনারা যারা হেলমেট নেয় অবশ্যই হেলমেট নিয়ে বের হবেন। বুঝতেই তো পারছেন সেটা আপনাদের নিজের সেফটির জন্যই তারা কাজ করে যাচ্ছে। যে যেভাবে কাজ করে থাকুক সেটা কিন্তু আপনাদের উপকারের জন্য কাজ করে যাচ্ছে। আর আপনারা এভাবে কারোর উপর মন্তব্য করবেন না, হিতে তাদের বিপরীত হতে পারে। আসলে মানুষের মনেও লাগতে পারে তার ইচ্ছে হচ্ছে সে এভাবে ডিউটি পালন করছে, তবে তাই বলে যে সকলের মনের বাইরে সেটা অবশ্যই না, কিন্তু যারা সচেতন তারা অবশ্যই ভালোভাবে ডিউটি পালন করবে। ধন্যবাদ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।